সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা ঘনক সম্পর্কে বিস্তারিত জানব। এই ভিডিওটি দেখার আগে আয়তাকার ঘনবস্তুর উপর ভিডিওটি আগে দেখে নিতে হবে। ভিডিওটি দেখার পর ঘনক কি তা জানা যাবে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করা যাবে, ঘনকের আয়তনের সূত্র শেখা যাবে, ঘনকের কর্ণের সূত্র তৈরি করা যাবে। আমরা দেখতে পাচ্ছি ঘনকের তল এবং তলগুলো নির্দেশিত হচ্ছে। তো প্রথমেই আমাদের জানা দরকার যে ঘনক কি। আমরা আয়তাকার ঘনবস্তু জানি যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, আর ঘনক হলো যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, সেটাই হলো ঘনক। তো সেই হিসাবে আমরা লুডো খেলি যে ছক্কা ব্যবহার করে, এখানে আমরা একটা ছক্কা দেখতে পাচ্ছি। দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান সবগুলির, তাই তো এগুলি হলো এক একটি ঘনক। তো ঘনকের তল থাকে তাহলে 6টি, যেহেতু আয়তাকার ঘনবস্তুর তল থাকে 6টি, ঘনকেরও তল থাকে 6টি। তো ঘনকের তলগুলি সবগুলি সমান। তাহলে আমরা দেখি আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল 2 × AB + BC + CA। তাহলে ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান। এখানে আমরা দৈর্ঘ্যকে A বলেছি, প্রস্থকে B এবং উচ্চতাকে C ধরেছি। যে কারণেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, অর্থাৎ A = B = C। যদি তাই বসাই তাহলে আমরা সবগুলোতেই A বসিয়েছি। ইচ্ছা করলে সবগুলো Bও বসাতে পারতাম, Cও বসাতে পারতাম। তা আমরা যেহেতু এখানে সবগুলো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে A বসিয়েছি, তো এখানেও আমরা A বসালাম। এ বসালে আমাদের ক্যালকুলেশন এগুলো আমরা সহজেই জানতে পারি। 3টা স্কয়ার যোগ করে 3a স্কয়ার হয়েছে, আর গুণ করে হলো 6a স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। তো আমরা আরেকটি পদ্ধতিতে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেখি। তো আমরা দেখছি এখানে একটি ঘনক আছে। এই ঘনকের এই তলটি দৈর্ঘ্য A, প্রস্থ A। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? এটা একটা বর্গক্ষেত্র হয়েছে, এটার ক্ষেত্রফল হবে a স্কয়ার। তো ঘনকের এমন কয়টি তল আছে? 6টি তল আছে। তাহলে এরকমের 6টি a স্কয়ার আছে। তো 6টি a স্কয়ার বলতে ঘনকের তাহলে ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। এভাবে 6টি a স্কয়ার মানে 6a স্কয়ার। তো আমরা দুইভাবে দেখতে পেলাম যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আসলে কি হয়। সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। এখন আমরা ঘনকের আয়তন দেখি। তো আয়তনটা আসলে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলেই আমরা আয়তন পাই। তো সব কিছুর আগে আমাদের আয়তাকার ঘনবস্তুর আয়তন কি হয় আমরা সেটা আগে দেখে নেই। আয়তাকার ঘনবস্তুর আয়তন ABC। তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান ঘনকের ক্ষেত্রে, অর্থাৎ A = B = C, তাহলে ঘনকের আয়তন হবে সবগুলোতেই A বসিয়েছে। তাহলে 3টায় গুণ করলে A³ হয়। সুতরাং ঘনকের আয়তন সমান A³। এখন আমাদের আরেকটি জিনিস ঘনকের বাকি রয়েছে, সেটা হলো ঘনকের কর্ণ। তো ঘনকের কর্ণ আমরা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে আয়তাকার ঘনবস্তুর কর্ণটা কি। আয়তাকার ঘনবস্তুর কর্ণ হলো √a² + b² + c², যেখানে a b c হলো যথাক্রমে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। তো ঘনকের ক্ষেত্রে আমরা বারবার বলেছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান সবগুলি a। সুতরাং আমরা সব জায়গাতেই a বসিয়ে দিলে আমরা পেলাম √a² + a² মানে √√3a²। আমরা a কে বর্গমূলের বাইরে নিলাম, a√3 হলো। তাহলে দেখতে পাচ্ছি যে ঘনকের কর্ণ a√3। তো এভাবে আমরা ঘনকের বৃত্তান্ত, অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের আয়তন, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র খুব সহজেই তৈরি করতে পারি। সবাইকে ধন্যবাদ।